ডারউইনে উইকেট নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। সেখানকার ২২ গজ উপমহাদেশের উইকেটের মতোই, তাই ব্যাটারদের ধৈর্য রাখার পরামর্শ সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলেমের। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট খেলা সাবেক ওপেনার মনে করেন শক্তি সামর্থ্যে স্বাগতিকরা এগিয়ে থাকলেও লড়াইটা জমিয়ে তোলার প্রতিভা আছে বাংলাদেশ দলে। মমিনুর রিপনের রিপোর্ট। অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারের নেই সাদা পোশাকে সেখানে খেলার অভিজ্ঞতা। সবশেষ ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই দলের সঙ্গেই ডারউইনে খেলেছেন জাভেদ ওমর বেলিম। সেখানকার উইকেট অনেকটা উপমহাদেশের মতোই, তাই ব্যাটারদের ধৈর্য ধরে দেখে শুনে খেলার পরামর্শ সাবেক এই ওপেনারের। রিকি পন্টিং বা স্টিভ ওয়াকে আমরা দেখতাম, তো ওই জায়গায় গিয়ে একদম টেস্টের ২ বছর পরই আপনার ওদেরকে ফেস করাটা, এটা মেন্টালি অনেক বড় চ্যালেঞ্জ ছিল। উইকেট ওয়াইজ অনেক পার্থক্য হবে না, হয়তো যদি পারতে হতো বা অন্য কোথাও টাফ হতো, বাট এই জায়গায় পার্থক্য হবে অন্য অন্য উইকেটের তুলনায়। বাট বাংলাদেশের তুলনায় আবার অনেক পার্থক্য, কি আপনাকে সার্ভাইভ করে খেলতে হবে, আপনাকে যেটা আপনার লিমিটেশনে খেলতে হবে, যে আপনি এগ্রেসিভ খেলতে গিয়ে ব্যাকফায়ার করবে। ২৩ বছর আগের দল আর এখনকার বাংলাদেশ দলের মধ্যে পার্থক্য অনেক। শক্তি, পরিসংখ্যান আর কন্ডিশনে এই সিরিজে পুরোপুরি ফেভারিট অস্ট্রেলিয়ায়। তবে বাংলাদেশকে খুব বেশি পিছিয়ে রাখছেন না জাভেদ ওমর। উল্টো এই সিরিজে ভালো প্রতিরোধ করতে পারাটা আগামীর জন্য অনুপ্রেরণা হয়ে থাকার সুযোগ আছে বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার। এবেতে আমরা অত ভালো খেলি না, হয়তো মাঝে মাঝে একটা টেস্ট ম্যাচ জিতি, কিন্তু এই সিরিজটা খুব ইম্পর্টেন্ট হবে কেন বাংলাদেশের ফিউচার টেস্টের জন্য। যদি বাংলাদেশ এই সিরিজটা ভালো খেলে, ঠিক আছে, আর আমার বিশ্বাস ভালো খেলবে, যদি ভালো খেলে তাহলে নেক্সট যে অ্যাওয়ে সিরিজে, যে সবসময় কথা বলি যে কনফিডেন্স লেভেলটা আমাদের কংক্রিট হবে, তো এই সিরিজটা চ্যালেঞ্জ হবে। যদি ভালো খেলে বাংলাদেশ ফিউচার যে অ্যাওয়ে সিরিজগুলো, তখন ওগুলো বাংলাদেশের একটু সহজ হবে। ইনজুরির কারণে নাহিদ রানা, শরীফুল না থাকলেও বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আশাবাদী সাবেক এই ওপেনার। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।